গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আর আমার আব্বু মিলে আজকে চলে যাচ্ছিলাম জলপরি বিচ রিসোর্টে। তো এটা নতুন ওপেনিং করা হয়েছে এবং আমার আব্বুর একটা ভাই হোটেলটা দিছে আর কি। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। হেই গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যেহেতু নীলপরি হয়ে আসছি, তো আমি চলে আসি জলপরি ক্যান বিচ রিসোর্টে। তো আপনারা এটা নতুন ওপেনিং করা হয়েছে, এখনো কাজ চলতেছে, পুরোপুরি ভাবে সম্পন্ন হয় নাই। তো এই যে আমি প্রথম এসে এখানে কতগুলা ভিডিও শুট করলাম, এটা আপনারা দেখলেনই। সামনে এই যে কত সুন্দর একটা ন্যাচারাল পুকুর পেয়ে যাচ্ছেন, তারপর কত সুন্দর আপনারা এখানে চাইলে দাঁড়ায় ভিডিও করতে পারেন, এবং সামনে বিচের ভিউ এবং সুন্দর একটা পুকুরের ভিউ পেয়ে যাচ্ছেন। এবং এখানে রুমটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রুমটা, কারণ এটা একটু বড়, এবং বাইরে থেকে দেখে মনে হয় ভিতরে অনেক ছোট হবে, বাট ভিতরে এসে বোঝা যায় যে এটা কত বড়। এটা এখানে 1-2 বেড মনে হয় না। তো এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও অনেক বড়। যেটা তাদের ওয়াশরুম। এই যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে রুমটা, এবং এখানে 2টা ছোট ছোট পুচকি জানলাও আছে, ওইটা আমি দেখাই। এই যে আপনারা কিন্তু এখান থেকে চাইলে বাইরের ভিউটা দেখতে পারবেন, বাট ভিতর থেকে আপনাদেরকে কেউ দেখতে পারবে না, কারণ এটা গ্লাস সিস্টেম। এই সাইডেও একটা আছে, আপনাদেরকে দেখাই। এই যে সাইডেও একটা গ্লাস সিস্টেম আছে। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো মনে করতেছেন রুম আছে, সবই ঠিকঠাক আছে, বাট এসি কই? এটা থাকলে এসির আর কোনো দরকারই হবে না, কারণ এটা এসির থেকেও বেশি বাতাস দেয়। এটা বলে কি প্রাকৃতিক এসি যেটাকে বলে আর কি। এটা আমাদের বাসায়ও আছে এরকম ফ্যান। এটা আসলে এসির থেকেও ঠান্ডা বাতাস দেয়। না আমি একটু বসি। ও বেডটা কিন্তু নরম আছে। ওহো, আরামসে একটা ঘুম দিয়ে ইচ্ছে করতেছে এখানে ঘুমায় যায়। আসলে এত চুপচাপ পরিবেশ এখানে আপনার। ওদিকে রুম নিলে ধরেন হয় কি শহরের মানুষজনের চাপ, রাস্তাঘাট একদম মনে হয় না যে কক্সবাজার ঘুরতে আসছেন, মনে হয় যে কি আবার একটা শহরের মধ্যে এসে পড়ছেন। বাট এখানে এরকম না, এখানে কোনো মানুষজনের থাকবে না। যারা কাপলরা, নতুন বিয়ে নিউ কাপলরা যারা ঘুরতে আসতে চাচ্ছেন, তারা এই রিসোর্টে উঠতে পারেন। আমি তাদের ফেসবুক পেজটা নিচে মেনশন করে দেবো। তো যেহেতু এটার নামটা যেমন ইউনিক, এটা দেখতেও তেমন সুন্দর, যদিও এটার কাজ চলতেছে, এখনো পুরোপুরি ভাবে শেষ হয় নাই। তো এটা সবচেয়ে বেশি আমার এটা বেশি ভালো লাগছে যে এখানকার ন্যাচারালিটি কি গাড়ির কোনো শব্দ আসবে না। তো এখানে সামনে কত সুন্দর, এখান দিয়ে বিচের বাতাস আসতেছে ঠান্ডা। তো সামনে এই যে বিচ, আর আমি একটা সুন্দর গাউন পরে চলে আসছি, একদম নীলপরি, জলপরিতে নীলপরি চলে আসছে। তো আমি চলেন আরো দেখি আপনাদেরকে কি কি দেখাতে পারি। আরো সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো। আমি এখানে এসে আরেকটা জিনিস নোটিস করছি, যেহেতু আমার ফল ফ্রুট খেতে একটু বেশি ভালো লাগে। তো এই যে পেয়ারা এখনো এখনো বড় হয় নাই, যদিও ছোট ছোট। এই যে অনেক পেয়ারা ধরছে, কিনতে গেলে পেয়ারা গাছ আছে। তারপরে যেদিকে একটা আছে কলা গাছ, দাঁড়ান, কলাও পাকে না, এখনো কাঁচা মনে হচ্ছে। সুপারি গাছ আছে চারিপাশে, দেখেন সুপারি গাছ দিয়ে ভরা একদম। এই যে কলা পেরে পেরে নিয়ে খাবেন। অনেক সুন্দর না দেখতে, কি সুন্দর লাগতেছে। এখনো পাকে নাই, যদিও এটা এখনো কাঁচা। পাহাড়ি কলা মেবি দেখেই মনে হচ্ছে। আর ধরেন এটার নামটা যেমন ইউনিক, এটাও তেমনই মনে হয় একটা পাহাড়ের মধ্যে এসে পড়ছেন। ভাই আরেকটা জিনিস আপনাদেরকে বলাই হয় নাই, এখানে আসলে কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে বলি। এক পাশে সাগর, এই পাশে পাহাড়, দেখেন পাহাড়গুলো দেখাই আপনাদেরকে। এই পাশে পাহাড় দেখছেন, একদম একদম চুপচাপ একটা শান্তি দেবে এখানে। এত ঠান্ডা বাতাস, মনটাই জুড়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে পুকুর, এখানে মাছ ছাড়া হয়েছে। আর যদি এটা যেহেতু নতুন, এখনো সবকিছু কাজ কমপ্লিট হয় না, এখন আরো অনেক কাজ করা বাকি। তো আমি যেহেতু একটা সুন্দর গাউন পরে চলে আসছি, এই গাউনটা আমি লামিয়া ফ্যাশন টেলার্স থেকে, আমি তাদের ফেসবুক পেজটা নিচে মেনশন করে দেবো। আপনারা চাইলে তাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর গাউন, কিউট গাউন নিতে পারেন। তো এখানে কাজ চলতেছে, আমি অবশ্যই দেখাবো। এটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগে দেখতে। তো চলে না কিছু দেখতে পারি কিনা।
মনে হচ্ছে বৃষ্টি আসবে। অনেক সুন্দর, আকাশটা আরো বেশি সুন্দর। তো অনেক ভালো টাইমে আসছি আমি এখানে। তো এখানে ছাগলও ঘাস খাচ্ছে। এখানে যদি এটা যেহেতু নতুন তাই আরো অনেক কাজ বাকি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরো একটা ব্লগ আপলোড করা হবে আমার ফেসবুক পেজে। সবাই অপেক্ষায় থাকবেন এবং অনেক তাড়াতাড়ি এটা ওপেনিং হবে এবং অনেক তাড়াতাড়ি এইগুলা সব সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে তখন এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। গাইস, আমি যে গাউন পরছি বাইরে এখানে হাঁটাই যাচ্ছে না, কারণ এত বড় গাউন পরা। ওয়াও, আসলে গাইস এখানে আমার মনে করছে এটা জাস্ট এতটুকুই। আল্লাহ কি সুন্দর, দেখেন এদিকে একদম ওয়াও, মনটা একদম শান্তিতে ভরে যাবে। আপনাদেরকে দেখাই, এদিকে হচ্ছে এখানে মেবি শ্বাস করে, তারপর ওই যে বিচ এখান থেকে দেখা যাচ্ছে। কি সুন্দর পরিবেশ, এখানে বসে কিন্তু কফি খেতে পারবেন, একদম সবাই মিলে এসে বসে একদম কফি খাইতে পারবেন। দেখেন এই ওয়েদারটা। তো যারা আমার মতো টিকটক পাগল আছেন তারা তো রিলস বানাই নিতেই পারবেন, যা পারেন। ওয়াও, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কি শান্তির বাতাস আসতেছে বিচের। দেখেন এই সাইডটা একটু দেখাই, ওই যেখানে গরু ঘাস খাচ্ছে, এখানে সুপারি বাগান শ্বাস করছে। কি না পাচ্ছেন এখানে আসলে, সাগর পাচ্ছেন, এরকম সুন্দর ক্ষেত পাচ্ছেন, মাঠ শ্বাস করে যে, তারপর আবার পাচ্ছেন হচ্ছে পাহাড়, পুকুর পাচ্ছেন। পুকুরে আবার আপনারা চাইলে মাছও ধরতে পারবেন পুকুর থেকে জাল নিয়ে। তো কিসের কমতি আছে, সামুদ্রিক মাছ পাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটাই পাচ্ছেন। আর চুপচাপ একটা পরিবেশ পাচ্ছেন যেখানে কোনো মানুষজনের আনাগোনা থাকবে না, একদম চুপচাপ নির্জুম একটা পরিবেশ। তা আমার নিজেরই ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে এখানে থেকে যে আর যাবো না সাগরে। আর কেউ সাগরে পাবেন না, আমি আজকে এখানেই থাকবো, এখানে বসে থাকবো। কি শান্তি, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমার মতো শয়তান যদি আরেকটা থাকে তাহলে তো শেষই হলো। এখন আমি এখানে এসে আরেকটা জিনিস পেয়ে গেলাম, সুপারি। এখন গাছে ওঠে, এখন সুপারি পাড়ার জন্য আমি এখানে উঠছি। যদি আমি বেশি একটু দুষ্টামি করলে ঠাস করে নিচে হলো কাদা, আর আমার ড্রেসটা হয়ে যাবে একদম শেষ। তো এখানে সুপারি আছে, যে কলা গাছ, সুপারি গাছ, পেয়ারা গাছ, আরো অনেক রকমের গাছই লাগাবে, আম গাছও আছে। ও ফল, যাদের ফল ফেভারিট তারা এসে হোটেলে উঠবেন, তারপরে ফল খাবেন আরামসে নিঃসন্দেহে। শুধু আমার নামটা বলবেন যে আমরা কাজলের ভিডিও দেখে আসছি, আমরা এখন ফল খাবো আমাদের মতো করে, আমরা এই রিসোর্টটাতে ভিডিও করব। শুধু আমার নাম নিয়ে আসবেন, আপনাদের জন্য চলবে অনেক ডিসকাউন্ট এবং অফার। এবং যাই হোক, টাকা বড় কিছু না, মানুষের শান্তিটাই হচ্ছে বড় কিছু। কারণ আমি এখানে এসে যে শান্তিটা পাইছি, আমার ইচ্ছে করতেছে যে আমি গেস্ট হয়ে এই হোটেলে থেকে যাই। বাট কি করার, আমার তো বাসায় এইখানে, তো আমাদের ওখানেও শান্তি। কিন্তু এই ওয়েদারটা যে আমি মিস করার মধ্যে, এই সামনেটা আমার সেই লাগছে সেই। যদি বেশি বিচে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে একটা দৌড় দেবেন, একদম সোজা বিচে গোসল করে আসবেন, পরে এখানে ফ্রেশ হয়ে যাবেন, খাবার দাবার খাবেন এখানে বসে। আর যারা রাতে হয়তো রুমে গরমও লাগতে পারে, তো বাইরে রুমে ভালো না লাগলে এখানে এসে চা খাইতে পারেন। আর যারা স্মোকিং করেন তাদের জন্য একটা আড্ডা দেওয়ার বেস্ট প্লেস হবে এটা। আর কাপলদের জন্য কোনো তো কথাই নেই, কারণ এখানে কোনো মানুষজনের চাপাচাপি নেই। তো কাপলরা একদম রিল্যাক্সে টাইম পাস করতে পারবে, কথা বলতে পারবে। এটাই হলো, চলেন একটু সামনে যাই। বাই দ্য ওয়ে গাইস, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে 18 তারিখ অর্থাৎ কালকে তাদের হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হবে। মানে এই হোটেলটা হচ্ছে ওপেনিং হবে কালকে 18 তারিখ। তো আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই চলে আসবেন, যেহেতু এটা নতুন ওপেনিং করা হচ্ছে, তো সেই উপলক্ষে তো অনেক ডিসকাউন্ট থাকছে। আর যারা আমার ভিডিও দেখে আসবেন, যারা আমার ফ্যান, তাদের তো কোনো কথাই নাই, তাদের জন্য তো ডিসকাউন্ট থাকছেই। তো আপনারা আর দেরি না করে চলে আসুন পরি মেরিন ড্রাইভ ক্যান রিসোর্ট। তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বাই বাই। কিছু মিলায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্টটা খুব সুন্দর ছিল এবং আমার কাছে অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি মজার বিষয় ছিল হচ্ছে এটা, এখানকে একটা পুকুর আছে, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে মাছ ধরে আপনারা তাদেরকে দিতে পারেন, তারা আপনাদেরকে রান্না করে দেবে জ্যান্ত মাছ। তো আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম রিসোর্টে, তো এইগুলাই এডিট করলাম ক্যাটকাট দিয়ে। মিউজিক দিতে পারছি না কারণ কপিরাইট খাবো, তার জন্য হচ্ছে আমি মিউজিক দিই নাই। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এবং সবাই গাইস, এখানে কত সুন্দর সুন্দর শিকড় ঝুলে আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতেই। আর
হচ্ছে আমি এখন রাস্তার উপরে আছি, তো এটা হচ্ছে তাদের ফ্রন্ট সাইডে, যেখানে হচ্ছে তাদের ফোন নাম্বার এবং সবকিছু ডিটেলস দেওয়া আছে এখানে। এবং আমি দেখাই এটার সামনেও কি সুন্দর, এই যে দেখেন এই পাশে একদম রাস্তার পাশে আসলেই পাহাড়, একদম চুপচাপ পরিবেশ। এই সাইডটা আরো বেশি সুন্দর, দেখেন কি সুন্দর একটা রাস্তা এই সাইডটা। তো এখানে আপনারা চাইলে অনেক সুন্দর করে ভিডিও করতে পারবেন। আর যারা পাহাড় ভালোবাসেন তো তারা কিন্তু দুইটা জিনিসই পাবেন। তো এখানে আসলে হচ্ছে রিলস বানাইতে পারবেন এখানে দাঁড়াই। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। তো যারা যারা ডিসকাউন্ট পেতে চান এবং খুব ভালো একটা জায়গার মধ্যে থাকতে চান, কক্সবাজার মানুষ আসে এনজয় করার জন্য, তো হয়রানি হওয়ার জন্য কিন্তু কেউ আসে না, তো আপনারা চাইলে এই রিসোর্টটাতে উঠতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।